আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কলমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ। এই যে এখানে আটটো যে বসলে বসা যায়, এই যে সামিয়ানার গিয়ার পাড়ি দিয়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা পাঞ্জে গানি নামাজ পড়ো, পবিত্র রমজান মাসে আল্লাহর ভয়ে রোজা রাখো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামেটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামেটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার শেরপুরের মা বোনরা, আমি বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন পড়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ আমার বান্দার উপরে এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ থাকি আরশ আজিমে। আল্লাহ কোথায় থাকে? এখানে কথা বলা বন্ধ করতে হবে। আমার আল্লাহ কোন জায়গা থাকে? আরশ আজিমে। আমার আল্লাহর স্থানটা হলো আরশ আজিমে। বান্দা সেজদা করে জমিনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার একজন বান্দা বান্দে যদি আমি আল্লাহকে সেজদা করার জন্য মাথা মাটিতে নত করে দেয়, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার কপালটা সব চাইতে দামি করে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। বান্দার কপাল সব চাইতে দামি। আমাদের কপালের দাম বেশি না কম? কথা বলেন। আল্লাহ কায় ফেরেশতা, এই দেহ থেকে, বডি পা থেকে সব তোমরা বানাও, আর গলা থেকে এই মুখখানা আমি আল্লাহ বানাইব। এই কপাল, এই চোখ, এই জিহ্বা, কান, কণ্ঠ একমাত্র আল্লাহর কুদরতির হাতে তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, কে তৈরি করেছেন? কথা বলেন। আমার আল্লাহ জ্ঞানের মূল, তাই কোরআনে নাই কোনো ভুল। আছে নাকি বলেন? আছে নাকি? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরমে নরমে তুলা, কার সারাই চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? কথা বলেন। আল্লাহ বলেছেন, আমার বান্দা বান্দে যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, যখন এই দামি কপালটা যখন নত করে দেয়, সেজদার জন্য যখন নত করে দেয়, আমি আল্লাহ তখন আর সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার কপালটা সব চাইতে দামি কপালটা বানাইছি। আমি আল্লাহ যখন আরশ আজিমে থাকি, আমার বান্দা যখন সেজদায় পড়ে যাই, আমি আল্লাহ আরশ আজিম থেকে আমি আল্লাহর কুদরতির পা দুইখানা আমার বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। বান্দা যখন সেজদা করে, মনে রাখবেন এই সেজদাটা আল্লাহর কুদরতির পায়ের উপরে সেজদাটা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দা যেই কপালটা আমি আল্লাহর কুদরতের পায়ের উপরে যখন সেজদায় পড়ে যাই, মনে রাখো ওই কপালের দাম সবচাইতে বেশি। সবচাইতে কপালের দাম বেশি। আমরা আল্লাহকে সেজদা করি কারা কারা? আল্লাহকে সেজদা করি কারা কারা? হাত তোলেন তো, কারা কারা আল্লাহরে সেজদা করি? আল্লাহ, আমরা একমাত্র তোমারই সেজদা করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও বান্দা বান্দি, হাত নামান, ও বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহরে সেজদা করেছো, মনে রাখো তোমাদের কপালের দাম অনেক বেশি। মা বোনরা বলবেন না যে আমার কপাল খারাপ, বলতে পারবেন না। আপনি বলবেন না যে আমার কপাল খারাপ। আল্লাহ নিজে বলেছেন, আমার বান্দা বান্দি যখন সেজদায় পড়ে যায়, আমি আল্লাহর কুদরতির পা দুইখানা বান্দা বান্দির কপালের নিচে আমি আল্লাহ বিছিয়া দিই। এ আমার গোলাম, যখন তোমরা সেজদার থেকে মাথা উঠাইয়া নাও, আমি আল্লাহর কুদরতির পা দুইখানা আবার কোটি কোটি মাইল আরো সাজিমে চলিয়া যাই। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি গোলাম গো। হাত তুলে বলেন, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। নামাজ পড়িয়ে, কোরআন পড়িয়ে, নামাজ পড়িয়ে, কোরআন পড়িয়ে যাব কবর ঘরে। জান্নাতি ফুল দিয়া গো আমায়, জান্নাতি ফুল, জান্নাতি ফুল দিয়া গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু। রোজা রাখিয়ে, পর্দা করিয়ে, রোজা রাখিয়ে, পর্দা করিয়ে যাব কবর ঘরে। জান্নাতি ফুল দিয়া গো আমায়, জান্নাতি ফুল আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা একমাত্র কার গোলাম? খুশি না বেজার? আপনারা কষ্ট পেয়েছেন? আপনাদের কষ্ট লাগছে? আমরা কার গোলাম? আমরা একমাত্র আল্লাহর গোলাম।
প্রমাণ করে দিব। ফজরের নামাজে আল্লাহকে সেজদা করে বলেন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর গোলাম, জোহরের নামাজের আজান যখন হয়ে যায় সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া আগে জোহরের নামাজ পড়ি, আল্লাহর কুদরতির কদমে সেজদায় পড়ে যাই, বলেন সুবহানাল্লাহ। প্রমাণ আমরা কার গোলাম? আসরের নামাজের আজান যখন হয়ে যায় বান্দা সমস্ত কাজকর্ম ছেড়ে ওযু করে আগে আল্লাহর কাছে মাথা নত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো আল্লাহর গোলাম। এর নাম প্রমাণ হলো আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। মাগরিবের নামাজ পড়েছি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়া, এটাই প্রমাণ আমরা আল্লাহর গোলাম। এশার নামাজ পড়ে তারপরে বিছনায় যাই, আমরা আল্লাহর গোলামি করি, কথা বলেন সুবহানাল্লাহ। রাত 3টার সময় আমরা সেহরি খাই, 3:30টায় সেহরি খাই, আমরা প্রমাণ করে দিই আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম, কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যারা রমজান মাসে রোজা রাখে, কথা বলছেন না কেন? আল্লাহর গোলাম যারা রমজান মাসে রোজা রাখে তারা, আল্লাহর গোলাম যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, আল্লাহর গোলামি যারা করে না তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, পর্দা করে না। বলেন তো আল্লাহর হুকুমগুলো আমাদের মানার দরকার আছে কিনা? আছে নাকি? কারা কারা আল্লাহর হুকুম মানতে রাজি? আমার আল্লাহ শেরপুরের মা বোনদেরকে আমাকে সহ কবুল করুক, বলেন আমিন। মা বোনেরা, আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল করেছেন, গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এত সুন্দর। 1200 দেশের রাজার সন্তান, হিন্দু রাজার সন্তান, বাবা মূর্তির পূজার কাছে, মূর্তির কাছে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, বলেন নাউজুবিল্লাহ। ছেলের নাম হলো সালমান ফার্সি। ছেলের নাম কি? সালমান ফার্সি। রাজার একটাই মাত্র সন্তান। বলেন তো রাজা মরে গেলে ওই রাজ্যের মালিক হবে কে? ছেলে। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ সহকারে শুনবেন। রাজা মারা গেলে ওই রাজার ওই রাজ্যটা পাবে হলো তার সন্তান। এখন সালমান ফার্সির বয়স 17 বছর পার হয়ে গেছে, কিন্তু সালমান ফার্সিকে একটাই ছেলে বাড়ি থেকে বের হতে দেয় না, বাড়িতে আটকিয়ে রাখে, কোথাও যাইতে দেয় না। একদিন দুপুর রোদ, এত বড় রোদ, সেই রোদে সালমান ফার্সি বাড়ি ঘরে আর টিকতে পারে না। হিন্দু রাজা বামন ওই দিনে আর বাড়িতে নাই। সালমান ফার্সি তখন কি করেছে? বাড়ি থেকে বের হয়ে যাইয়া রাস্তার মধ্যে দিয়ে হাঁটা শুরু করেছে। আহারে বাড়ির মধ্যে বন্দি থাকতাম, আজকে বাড়ির থেকে বের হয়ে দেখি সুন্দর হাওয়া, সুন্দর হাওয়া। বলেন তো এই ফ্যানের বাতাস, পাখার বাতাস, এই বাতাসের চাইতে রহমতের বাতাসের মূল্য বেশি না কম? কি সুন্দর! এই যে সুন্দর হাওয়া, হিমেল হাওয়া, সুবহানাল্লাহ, কত শান্তি! সালমান ফার্সির মনটা জুড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। এই বাতাস কে দিয়েছে? আমি বলি নাই কে দিলে রে লতার গাছে এত বড় কদু, কারে সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু। খেয়াল করবেন, সালমান ফার্সি আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, চতুর্দিকে সালমান ফার্সি তাকায়, কিন্তু যাইতে 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 দেখে এক খ্রিস্টান পাদ্রী তার এক বাইবেল নিয়ে পড়তেছেন লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহ
খ্রিস্টান পাদ্রীর জবানে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সালমান ফারসি তো জানে না, কোনোদিন শুনে নাই, হিন্দু রাজার ছেলে জানে না লা ইলাহা ইল্লাল্লাহ তিনি আবার কে। ও ভাবছে কি, ও জন্মের পরের থেকে দেখে আসছে ওর বাবা মূর্তি পূজা করে, দেবতার কাছে হাত জোড় করে থাকে। এখন আমি দেখতে পাচ্ছি, আর 17 বছর বয়সে দেখতে পাচ্ছি আমার বাবা মূর্তির কাছে হাত জোড় করে থাকে, কিন্তু মূর্তির কাছে হাত জোড় করে থাকে। খ্রিস্টান পাদ্রী আবার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি আবার কে। খ্রিস্টান পাদ্রীকে ডেকে ডেকে বলছেন, হুজুর আপনি জবানে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর মধুর বাণী আমার জীবনে আমি আর কোনোদিন শুনি নাই। 17 বছরের জিন্দেগির জীবনে আমার কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ মধুর বাণী আমি শুনি নাই। খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলতেছেন, তোমার নামটা কি? বলে আমার নাম হলো সালমান, সালমান ফারসি আমার নাম। আমার বাবা 1200 দেশের সাম্রাজ্যের রাজা বামন, আমি হলাম সেই রাজার একটাই মাত্র সন্তান। আমার বাবা কোনোদিন বাড়ি থেকে আমার বের হতে দেয় নাই। আমি একটা সন্তান বলে আদর করে ভালোবেসে আমার বাবা রাজ্যের মালিক বানানোর জন্য কোনোদিন ওই রাজ্য ছেড়ে কোনোদিন বাহিরে যাইতে দেয় নাই। আজকে আমার বাবা বাড়িতে নাই, মন চাইছে আমি ছুটে বাহিরে চলে আসছি। বাহিরে আসাই আপনার মুখে শুনতে পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর আমার 17 বছরের জীবনেতে আমি কোনোদিন এত সুন্দর মধুর বাণী আমি শুনি নাই, এটা কি বলেন? খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলছেন, সালমান রে আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হলেন আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ। আসমানের মালিক। বসে জায়গা হচ্ছে না, বসে পড়েন, ওদিকে চট বিছাইয়া দেন না কেন? মা বোনরা ওখানে বসে পড়েন, আমাকে দেখতেও পারবেন শুনতেও পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা। ফেনের বাতাস কমাই দেন। মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। আল্লাহ তুমি রহম কর নসিব কর মদিনা, আল্লাহ তুমি রহম কর নসিব কর মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া আজরাইল পাঠাইও না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। আল্লাহ তুমি রহম কর নসিব কর মদিনা, আল্লাহ তুমি রহম কর নসিব কর মদিনা। আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাকি দিও না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহকে। জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল আমার আল্লাহকে। আমার আল্লাহ পাগল নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের
রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা। নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা রাখো রমজানে। নামাজ পড়ো, কোরআন পড়ো, রোজা রাখো রমজানে। মাগ পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়িনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ডাইনে বামে কেউ কথা বলবেন না, জোরে করে কথা বলা বন্ধ করে দিতে হবে। সম্মানিত আমার মা বোনেরা, সালমান ফার্সি বলতেছে, আমার 17 বছরের জীবনীতে আমি কোনো দিন এত সুন্দর মধুর বাণী আমি শুনি নাই। কিন্তু খ্রিস্টান পাদ্রী বলতেছেন, সালমান রে, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি হলো আসমানের মালিক, যিনি জমিনের মালিক। এ সালমান, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা, আর এই চন্দ্র যিনি, তিনি হলেন আমার আল্লাহর সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সালমান ফার্সি বলতেছেন, তাহলে আমার বাবা হিন্দু রাজা মাটি দিয়া মূর্তি বানাইয়া মাটির মূর্তির কাছে হাত জোর করে থাকে। আমার বাবা ভালো ভালো খাবার নিয়ে মূর্তির সামনে দেয়, মূর্তি একটা খাবারও খায় না, কথাও বলতে পারে না। খ্রিস্টান পাদ্রী বলতেছেন, সালমান রে, মধুর বাণী যখন শুনেছ তুমি কি করতে চাও বলো? বলে, হুজুর, আমার 17 বছরের জীবনীতে এই যে আমি আজকে সুন্দর মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ আমি শুনতে পারলাম, হুজুর গো, আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহর জীবনের জিন্দেগি আমি কোনোদিন ছেড়ে দিব না। কথা বলবেন না, ছেড়ে দিব না। কলিজার মধ্যে শেলের মতো গেঁথে গেছে। বলেন সুবহানাল্লাহ। কলিজার মধ্যে শেলের মতো গেঁথে গেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অন্তরে একমাত্র মহব্বত কার? কথা বলেন। আমার এই হৃদয়ের মধ্যে ভালোবাসা কার? খেয়াল করবেন।